নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবার আশীর্বাদে আমিও ভালো আছি। এটা হচ্ছে আমার বোনকে আইবুড়ো ভাত খাওয়ানোর দিনের ভিডিও। আমার বড় জেঠিমণিদের ঘরে আমার বোনকে আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছে। আর যে গলাটা দেখছেন এটা হচ্ছে আমার বোনের হাজব্যান্ড আকাশ। আকাশ ওকে গিফট করেছিল, তো আপনাদেরকে একটু দেখালাম। আর এটা আমার বড় ভাই জ্যাঠার যে পাঞ্জাবি ওইটা পরে দুষ্টামি করতেছিল। আর আমার বোনকে খুব সুন্দর লাগছে, আপনারা বলবেন আমার বোনকে কেমন লাগছে। আর এই ব্লাউজটা আমি আর্ট করেছি, আমি আর্ট করে আমার বোনকে গিফট করেছিলাম। তো আমার মা ব্লাউজটা ওকে বানিয়ে দিয়েছে, তো পরেছে, আমার অনেক ভালো লাগছিল, ওই জন্য আপনাদেরকে একটু দেখালাম যে আজকে যা যা রান্না করেছিল সব বৌদি রান্না করেছে। জেঠিমণিও হেল্প করেছে, সাথে জেঠিমণিও ছিল। জেঠিমণির রান্না তো অলওয়েজ বেস্ট, আর বৌদির রান্নাও খুব ভালো। আমরা এই প্রথম খেয়েছি, অনেক মজা ছিল রান্না। বৌদি অনেক কিউট, অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছে। আমরা তো একদম অবাক হয়ে গিয়েছি, খুব সুন্দর ছিল। সব রান্নাবাড়াই অনেক মজা ছিল, আমরা অনেক বেশি খেয়ে ফেলেছিলাম সেদিন। আর রান্নার কালার দেখলে আপনারা বুঝতে পারবেন রান্নাটা কত মজা হয়েছে। এটা হচ্ছে আইবুড়ো ভাত খাওয়ার পরের দিনের ভিডিও, মানে গায়ে হলুদের আগের দিনের ভিডিও। ওইটা দুপুরবেলা সকালবেলায় আড়ত থেকে মাছ আনা হয়েছে, যে আমাদের বাসায় যে মেহমান আসবে সবার জন্য মাছ আনা হয়েছিল। তো সকালবেলায় তারপরে কাটাকাটি হচ্ছিল, আমি আপনাদেরকে একটু দেখালাম। এটা হচ্ছে শুধু ঘরোয়া যে মানুষ, এই ঘরোয়া মানুষের জন্য আনা হয়েছিল। আর অনুষ্ঠানের মাছ তো অনুষ্ঠানের দিন এসেছে। আর এটা হচ্ছে মানে ওই যে জামাই বিষ্ণু ভোজন যেদিন দেওয়া হয়, জামাইরা যেদিন আসে ওই দিন পরের দিন যে বিষ্ণু ভোজন দেওয়া হয়, বিষ্ণু ভোজনের জন্য নারকেলের খণ্ড মোয়া এগুলো বানাচ্ছিল। আর দিদা এখানে শাক ধুয়ে রেখেছে। শাকটা এত আমার খুব ফেভারিট একটা শাক, হাইসা শাক বলে, আমি জানি না অন্য কোথাও কী বলে। আমার দিদা আসলে তো দিদাই অলওয়েজ রান্না করে, আর আমার দিদার রান্না বেস্ট বেস্ট বেস্ট, সবচেয়ে ভালো রান্না করে। আর এটা হচ্ছে আমার সেজো জেঠির ছেলে আর ছেলের বউ, কিউট বৌদি। ওরা দুজন কালকে মানে আজকে রাতেই আসবে, একটু পরে রওনা দিবে। তো আমরা জিজ্ঞাসা করছিলাম যে কখন আসবি, কি করবি না করবি, ওগুলো জিজ্ঞাসা করছিলাম ফোন দিয়ে। তো ফাজলামি করতেছিল, ওই জন্য আমি ভিডিওটা একটু অন করে দেখাচ্ছিলাম আপনাদের। আর এখানে রাস্তায় গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে গেটটা কতটুকু হয়েছে। গেটটা মোটামুটি কমপ্লিট হয়েছে। যারা কাজ করছিল আরও সাজগোজ মানে চলছিল আর কি, কাজকর্ম সব চলছিল মানে ফুল দমে। তখন তো আসলে রাতের বেলা যেহেতু আমরা একটা প্রোগ্রাম করার প্ল্যান করেছি, তো শুভদাকে বলেছিলাম যে এই ইভেন্টের যে যার ইভেন্ট তাকে বলেছিলাম শুভদাকে যে আমাদের জন্য একটা স্টেজ রেডি করে দিও, রাত্রে একটা প্রোগ্রাম করব। তো শুভদা এত ভালো, মানে বলার বাহিরে। শুভদা বলতেছে আগেই জানতাম যে তোমরা এই প্রোগ্রামটা করবে, এই জন্য আমরা আগেই যে সেলফি স্টেজ আছে ওইটা আমরা একটু অন্যরকমভাবে মানে করে দিচ্ছি, কালকে আবার পাল্টিয়ে দেবো। তো আমরা এত খুশি হয়েছিলাম শুভদার কথায়। আপনারা বলাখালের বা চাঁদপুরের যদি কেউ শুভদাকে দিয়ে কাজ করাতে চান, আমরা বলবো যে একদম বেস্ট হবে, কারণ শুভদা আসলে নিজের মানুষের মতো কাজ করে, এত বেস্টভাবে কাজ করে। আর আমাদের ডেকোরেশন আপনারা দেখলেই বুঝবেন অনেক ভালো ছিল। তো আপনারা যদি চান আমার কাছে নাম্বার চাইতে পারেন, আমি নাম্বার দিয়ে দেব। আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দেবেন, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন, তাহলে আমার পেজটা অনেক তাড়াতাড়ি বড় হবে, আমি অনেক খুশি হব। যাইতে হবে, যাইতে
এইমাত্র যে গানটা দেখলেন এটা হচ্ছে গীত গাওয়া বলে আমাদের এখানে। বিয়ের আগের 3 দিন বিকালবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত একটা গীত গাওয়া হয়, বা বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা মিলেই গানটা গায়। এই গানটা আসলে আমরা তো পারি না, ওরাই পারে। আমি জানি না পরের প্রজন্মে কী হবে, কিন্তু ওরা যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত এটা চলবে আর কি। আর এখানে এই যে স্টেজের যে ডেকোরেশনটা ওইটা একভাবে করেছিল শুভদা, কিন্তু পরে যখন আমরা বলেছি যে আমরা তো এরকম একটু চাই, আমরা একটু গর্জিয়াস চেয়েছি, তো শুভদা এটা আবার পাল্টিয়ে দিয়েছে। মানে এত ভালো, একটু মানে মাইন্ড করেনি, আবার পাল্টে অন্যরকমভাবে করে দিয়েছে। আর এই স্টেজটা আমরা আলাদা অনুষ্ঠান করব, এই জন্য এই স্টেজটা আমাদেরকে খুব তাড়াহুড়া করে স্টেজটা করে দিয়েছিল। আর আমাদের ভাই, বৌদি, বোন, জেঠিমণি, বোনের মেয়ে সবাই চলে এসেছিলো। দাদাবাবু আসতে পারেনি, দাদাবাবুকে অনেক মিস করেছি, আসলে বলার মতো না। আমরা ভেবেছিলাম যে দাদাবাবুকে পাবো, কিন্তু ওরা যেহেতু ইন্ডিয়া থাকে, ভিসার একটু প্রবলেম ছিল, এই কারণে আসতে পারেনি দাদাবাবু। আমরা দাদাবাবুকে অনেক মিস করেছি।